বন্ধুরা, গতানুগতিক অঙ্কের বাইরে আমরা একটু নতুন কিছু করার চেষ্টা করছি। এটাকে নাম দিয়েছি আমি মজার গণিত, যেটাকে আমরা বলে থাকি মজার গণিত, বা ইংরেজিতে আমরা বলে থাকি ফান ম্যাথস। ফান ম্যাথসের মধ্যে আমরা একটু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দরকার হয় এরকম কিছু বিষয় নিয়ে আলাপ করব। যেমন মনে করো 2 অঙ্কের একটি সংখ্যা, মনে করো যে 45 আছে। এই 45কে মনে করো 11 দিয়ে গুণ করতে বলা হলো। তো আমরা সাধারণত যে কাজটা করে থাকি সেটা হলো 45 লিখে এটাকে নিচে 11 লিখে গুণ করে কীভাবে করি? 5 একে 5, 4 একে 4, তারপরে একটা ঘর কেটে দিই, দেন লিখি 5 একে 5, তারপরে 4 একে 4, এরপরে 5, 4, 5 আর 4 9, তারপরে 4 লিখি। আমরা এতটা সময় নষ্ট না করে আমরা 11 দিয়ে কোনো একটা সংখ্যার গুণফল কিন্তু একদম মুখে মুখে তাৎক্ষণিকভাবে বলে দিতে পারি। এই 45কে 11 দিয়ে গুণ করলে আমরা কি করব? আমরা শুরুতে 4 লিখব এবং শেষে 5 লিখব, আর মাঝখানে যে সংখ্যাটা হবে সেটা হলো এই দুইটা সংখ্যার যোগফল, দ্যাট ইজ 4 যোগ 5। তাহলে এই সংখ্যাটা কত হয়? 4, 9, 5। দেখো আমাদের এইখানে এই গুণফলের সমান কিন্তু। তাহলে আমরা কি করলাম? আমরা আরেকটা অঙ্ক নিয়ে বোঝাই। আমরা মনে করো 3, 34, 34কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কি হবে? আমরা কি করব? শুরুতে 3 রাখবো এবং শেষে 4 রাখবো, কিন্তু মাঝখানে এখানে একটা সংখ্যা বসবে। সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা হচ্ছে এই যে এই দুটি অঙ্ক, অর্থাৎ এখানে এই 3 আর এই 4, এই দুইটার যোগফল। তার মানে 4 আর 3 যোগ করলে এখানে 7 হয়। ফলে এই গুণফলটা হচ্ছে 374। এখন তোমরা 2 অঙ্কের যে কোনো সংখ্যাকে 11 দিয়ে এই পদ্ধতিতে গুণ করতে পারবে। যেমন মনে করো যে আছে হলো 6 আর আছে 2, এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কি হবে? হবে হলো 6, এদিকে 2, আর এখানে হবে 6 আর 2 যোগ করলে 8, তাহলে 682 হবে গুণফল। এখানে একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে যে, আমি একটু বলছি সেই বিষয়টা। সেটা হলো যে মনে করো 5, 6, 56কে যখন আমরা 11 দিয়ে গুণ করি তখন কি হবে? তখন উপরের এই নিয়মটা অনুযায়ী এখানে একটা 5, এখানে একটা 6 রেখে মাঝখানেরটা যদি আমি 5 আর 6 যোগ করি তাহলে এই অঙ্কটা হয়ে যায় 5, 6, আর এখানে 5 আর 6 যোগ করলে 11, 5116 হয়ে যায়। কিন্তু এই গুণফলটা এখানে ভুল, ঠিক না। এখানে এই গুণফলটাকে সঠিক করতে হলে আমাকে যা করতে হবে সেটা হলো, খেয়াল করে দেখো যে আমরা কি করেছি? আমরা 56কে 11 দিয়ে গুণ করেছি। এটাতে আমার কি হবে? এটাতে আমরা এখানে 5 লিখলাম শুরুতে, শেষে লিখলাম 6, আর মাঝখানে 5 আর 6 যোগ করলে যে 11 হয়, সেই 11 থেকে এই জায়গাতে এক হাতে 1 থাকবে, সেই একটাকে আমরা নিয়ে এই 5-এর সাথে যোগ করে দিব। যোগ করে দিলে আমার এইখানে আসলে এটার যে গুণফল, সেই গুণফলটা আমার হবে হলো সমান সমান 5-এর সাথে এই 1 যোগ করলে হবে 6, আর এখানে একটা 1 থাকবে এবং এখানে একটা 6 থাকবে। আমরা শুধু এই একটাকে নিয়ে এই 5-এর সাথে যোগ করে দিয়েছি, ফলে এখানে উত্তরটা হচ্ছে 616। আমরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপর আমরা আরও একটা ইস্যু নিয়ে এরপরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।